এজেন্সির দেওয়া ওয়ার্ক পারমিট ভুয়া নাকি ঠিক এটা বুঝবেন কি করে? আমাকে অনেকেই আপনারা দেশ থেকে দেশের বাইরে থেকে আমাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠিয়েছেন বা জব কন্ট্রাক্ট পাঠিয়েছেন। এরকম আমাদের বাংলাদেশি মানুষও আছে, ইন্ডিয়ান মানুষজনও আছেন, এবং এমনও আছেন যে তারা বাংলাদেশ থেকেই ওয়ার্ক মানে জব ভিসা নিয়ে আসতে চাচ্ছে। আবার অনেকেই আছেন যে পৃথিবীর অন্যান্য দেশে কাজ করছেন কিন্তু আপনারা এখন ইউরোপে ঢুকতে চাচ্ছেন, এবং জার্মানির বিভিন্ন কোম্পানির অফার লেটার তারা পেয়েছেন। সেই মর্মে তারা দালালকে বেশ মোটা অঙ্কের টাকা দিয়েছেন এবং তারা তাদের সেই ডকুমেন্টগুলো আমাকে পাঠিয়েছে চেক করার জন্য যে সেই ওয়ার্ক পারমিটগুলো, মানে ওয়ার্ক পারমিট বললে ভুল হবে, জার্মানিতে আসলে ওয়ার্ক পারমিট নিয়ে আসার কোনো সুযোগ নেই, তবে তাদের কাছে যে অফার লেটার আছে, যে জব কন্ট্রাক্টটা আছে, সেটা ভ্যালিড কিনা, মানে সেটা ঠিক কিনা। তারপরে কথা হচ্ছে, আমি কোনো দালালি করি না, বা আমার এই যে আপনাদের জব ভিসায় মানুষজন আনা বা এই ধরনের কাজ কাম আমার না। আপনারা আমার ভিডিও দেখেন, অনেকেই আমাকে বলেছেন যে আপু বা দিদি আমি এই কাগজটা পাঠাচ্ছি, অমুক কোম্পানি থেকে দিয়েছে, বা আমি একজন লোক ঠিক করেছে আমাকে বিদেশ নেওয়ার ক্ষেত্রে, সে আমাকে এই কাগজটা দিয়েছে, দিয়ে বলেছে যে এটা হচ্ছে আমার কন্ট্যাক্ট পেপার, তো আপনি একটু চেক করে দেখেন তো এটা ঠিক আছে কিনা। তারই পরিপ্রেক্ষিতেই কিন্তু আজকের এই ভিডিওটা বানানো। আর এটা একটা দুইটা হলে আমি আসলে ভিডিও বানাতাম না, যেহেতু এটার সংখ্যা অনেক বেশি হয়ে গেছে, এরকম অনেক মানুষ দেখলাম প্রতারিত হচ্ছে, যার কারণে আজকের এই ভিডিওটা বানানো। তো এখন কথা হচ্ছে, আপনি আপনাদের যে কাগজপত্রগুলো যে পাঠাইছেন সেগুলো দেখে ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমি যেটা পাইছি সে কাগজটা হচ্ছে ফেক, এবং আপনাদের এই জার্মান ভাষায় একটা কাগজ দেখালেই এবং সেখানে সিলস আপনার নাম বা সিগনেচার করা দেখলেই আপনারা বেশিরভাগ মানুষ মনে করছেন এটা হচ্ছে একটা ভ্যালিড পেপার। কিন্তু আপনারা যখনই দেখবেন একটা মেইল অ্যাড্রেস বা একটা ওয়েবসাইট বা যে কোনো কোম্পানির নাম দেওয়া থাকবে, সেই কোম্পানির জার্মানিতে সব কিছুই অনলাইন ভিত্তিক। হ্যাঁ, আপনি কোনো কোম্পানিতে চাকরির জন্য আসবেন এবং সেই কোম্পানির অনলাইনে কোনো অস্তিত্ব থাকবে না, সেটা ভাই হতে পারে না। আর তারপরে কথা হচ্ছে, যখন কোনো কোম্পানির জন্য আপনি আসতে চাচ্ছেন, সেই কোম্পানির নাম লেখে গুগলে সার্চ করবেন এবং সেই কোম্পানির ডিটেলস কিন্তু আপনারা ওখানে পেয়ে যাবেন। এখন আপনাদের কাছে এই যে কাগজগুলো দিয়ে আপনাদেরকে বলছে যে কাগজগুলো আসলে ঠিক এবং এটা দিয়েই আপনি যেতে পারবেন, এবং সেটার মাধ্যমে আপনাদের কাছ থেকে বড় অঙ্কের টাকা নিচ্ছে। আমি একটা ইন্ডিয়ান একটা মেয়েকে দেখলাম, বাঙালি মেয়ে, তার কাছে যে অফার লেটার দেওয়া হয়েছে, সেলস গার্ল হিসাবে তাকে হচ্ছে নিয়ে আসা হবে, এবং আমি দেখলাম ওইরকম কোনো সুপার শপের বা ওরকম কোনো শপিং মলের অস্তিত্বই নেই, মানে আমি অনলাইনে খুঁজেই পাইনি। অথচ তার কাছে বলা হয়েছে তাকে প্রত্যেক ঘন্টায় হচ্ছে 13 ইউরো করে পে করা হবে, জার্মানির বার্লিনে অবস্থিত সেই প্রতিষ্ঠানটা, এবং সেখানে সেলস গার্ল হিসেবে সে কাজ করবে। তো এরকম বাংলাদেশি কিছু ভাইদের ক্ষেত্রেও সেম জিনিসটাই ঘটছে। ইভেন রেবে, যে সুপার শপে আমি রেগুলার মানে বাজার সদাই করি, সেই রেবেতে জবের কাগজ আপনারা পাইছেন বাংলাদেশে বসে। এটা আসলে, এবং তার কোনো ভাষাগত কোনো যোগ্যতা নেই, এটা ভাই কখনোই সম্ভব না। এই যে আমার ঘরের সামনে রেবের সার্কুলার তারা দোকানের সামনে নিয়ে বসে আছে, কিন্তু আপনি বাংলাদেশ থেকে সেই জব নিয়ে আসবেন সে সুযোগ নেই, কারণ আপনি ভাষা জানেন না। এখন আপনারা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছেন, তাহলে আমি বুঝবো কি করে এটা ভ্যালিড না ইনভ্যালিড, মানে আপনি কি করে বুঝবেন এই কাগজটা ফেক না? প্রথম কথা হচ্ছে, আপনি গুগলে সার্চ করে সেই অনলাইনে সেই প্রতিষ্ঠানটা পাবেন, এবং সেই প্রতিষ্ঠানের ডিটেলস বিস্তারিত, তার জব সার্কুলার কবে কি হয়েছে না হয়েছে, যে কোনো চাকরির জন্য আগে তারা অফিসিয়ালি সার্কুলার দিবে, তারপর হচ্ছে আপনাকে কোনো মাধ্যমে যদি নিয়ে আসার ব্যবস্থা করে বা আপনার যদি কোনো লোকজনও থাকে সেটা পরের হিসাব, কিন্তু তার তো একটা ভ্যালিড সার্কুলার বাইরে পাবলিশড হবে। এবং সেটাও যদি আপনি খুঁজে না পান, আপনি ওই কোম্পানি দেখবেন কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকে ওয়েবসাইটের নিচে, আপনি মানে যে মেইলটা আমাকে দিয়েছেন সেই মেইলটা সেই কোম্পানিতে পাঠাবেন এবং বলবেন এই কাগজটা দিয়ে যে আমি এরকম একটা কাগজ পেয়েছি, এটা কি তোমার কোম্পানি থেকে ইস্যু করা? যদি তার কোম্পানি থেকে ইস্যু করা হয়ে থাকে অবশ্যই বলবে হ্যাঁ আমার কোম্পানি থেকে, আর যদি তার কোম্পানি থেকে ইস্যু করা না হয়ে থাকে, এখানে ভয়ের কোনো কারণ নেই, সে বলে দিবে যে না এটা আমার কোম্পানি থেকে ইস্যু করা না। আপনারা নিজেরাই নিজেদের কাগজগুলো যাচাই বাছাই করে নিতে পারবেন এটা আসলে ভ্যালিড কাগজ নাকি ইনভ্যালিড কাগজ, এটা আসলে ফেক নাকি একদম সলিড কাগজ। তো এই হচ্ছে ব্যাপার। আপনাদের এই যে ব্যাপারটা লাখ লাখ টাকা দিয়ে রাস্তায় বসার আগে আপনারা নিজেরা যাচাই বাছাই করে নেন। আপনি যদি একটা কাগজ ভেরিফাই করে বিদেশে আসার মতো যোগ্যতা যদি আপনার না থাকে, তাহলে ভাই আপনি বিদেশে এসে সাস্টেইন করতে পারবেন
না। আর তারপরে কথা হচ্ছে, অনেকেই বলেন যে আমি তো জার্মান ভাষা জানি না, তাহলে কোম্পানিকে মেইল লিখবো কি করে? আপনাদের এই নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আপনি যদি জার্মান ভাষা না জেনে থাকেন, আপনি ইংলিশে জাস্ট আপনি মেইলটা করবেন, তারা ইংলিশে বোঝে। এবং হচ্ছে তার থেকে বড় কথা, জার্মানরা ইংলিশ জার্মান দুটোই কিন্তু বোঝে। অফিসিয়ালি ওরা জার্মান ব্যবহার করলেও প্রত্যেকটা চাকরিরত মানুষেরা ইংলিশ যথেষ্ট ভালো বোঝে। তো আপনাদের চিন্তা করতে হবে না। ওরা যখন দেখবে তাদের কন্ট্যাক্টের ওখানে একটা মেইল আসছে, এরা কিন্তু মেইল কমিউনিকেশনটা খুবই সিরিয়াসভাবে দেখে। আমাদের দেশের মতো এরকম না যে একটা মেইল আসছে এবং সেগুলো খেয়ালই করবে না কেউ। এখানে কোনো একটা মেইল আসলে সেটা অবশ্যই তারা খুব মানে গ্রাহ্য করেই আর কি তারা দেখবে। তো আপনাদের টাকা পয়সা খোয়ানোর আগে এই জিনিসগুলো ভালো করে চেক করবেন। সবাইকে বলবো একটু সচেতন হন, একটু চোখ নাক মুখ খোলা রাখেন, একটু সজাগ হন, তারপরে আপনার কষ্টে অর্জিত টাকাগুলো অন্য মানুষের হাতে হ্যান্ড ওভার করেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল।